তাই বিয়ে হয় বাংলা তখন মরে গিয়ে জিন হয়। আচ্ছা তো এটাই হচ্ছে জিন। আচ্ছা এটা আমি গল্পটা বলছি 1995 সালের ঘটনা, কাছাকাছি। মানে মধ্য একদম মামি গেছে জঙ্গল করছে, চেল্লাচ্ছে বলতে গেলে। তো ওই আওয়াজটা মামার মা শুনতে পেয়েছে যে মামি আকাশে মানে আকাশে ভাসছে, এটা খাটের উপরে ভাসছে। টোনটা পাল্টে গিয়ে মানে ছেলেদের গলা চলে লিটারালি ভাই আমার লিটারালি গাইস আমার লিটারালি গা হাত পা কাটা দিচ্ছে। তো মনটা বলে এক চান্সে বলে দিয়েছে এর মধ্যে জিন আছে। এর জন্য একটাই উপায়, একে কাবু করতে গেলে আমাকে অন্য আটটাকে ডাকতে হবে। আমাদের অন্য আটটাকে ডাকতে হবে, সেটা এখন না অমাবস্যার রাত। আর অমাবস্যা তখন তো সাধারণ ইয়েতে লোকে বলি আমরা হ্যাঁ, সাইকেল করে মামিকে ওর মধ্যে রেখেছে, হাত পা বেঁধে। ও 4-12টার সময় নিয়ে এসছে শ্মশানে। আচ্ছা তখন মনটা পড়া শুরু করেছে, মামি উঠে গেছে এক চান্সে। উঠে ওই সার্কেলটা ক্রস করে পুরো শ্মশানে ঘুরে বেড়াচ্ছে, মানে দৌড়িয়ে বেড়াচ্ছে। যেরকম 3টে শুনতে পারছি, কাম, লোভ, মোহ আর মায়া। একটা ত্রিশূল ছিল, আমি যেটুকু শুনেছি আমার ইয়েতে। তো ওই ত্রিশূলটা দিয়ে যেই হা হয়ে গেছে, দেখছে যে একটা কালো ধোঁয়া বেরিয়ে যাচ্ছে সেই জায়গাটা কোথায়? হাইওয়ে। কোন হাইওয়ে? না NH-12, ন্যাশনাল হাইওয়ে 12। নমস্কার বন্ধুগণ, আজকে আপনাদের সামনে একটা নতুন পডকাস্ট নিয়ে হাজির হয়েছি। আমাদের নতুন গেস্ট নমস্কার। শুভম রয়। আজকে আমরা একটা নতুন হরর গল্প স্টার্ট করতে যাচ্ছি আজকে পডকাস্টে। তো আমি একটুখানি শুভম রয়ের কাছে জিজ্ঞেস করবো যে আজকে এই পডকাস্টে আসার কারণটা কি, উইসপার গড অফ ঘোস্ট, কারণটা কি একটু যদি বলেন আমাদের দর্শকের সামনে। আমার কাছে অনেক গল্প ছিল আগে থেকে, ভূতের গল্প আমি অনেক জানি। তো মানে আমি শুনেছিলাম যে এইসব পডকাস্টে নাকি এসব গল্প বলা হয়। অবশ্যই অনেকে নাকি শোনে অনেক পডকাস্টে। তো আমার ইচ্ছে ছিল যে আমি কোনো পডকাস্টে গিয়ে আমি কারো কাছে আমার নিজের গল্প শেয়ার করবো। এইসব গল্প অনেকটা হরার হয়। তো ওটার জন্যই আমি আজ ওনাদের সাথে কন্ট্যাক্ট করেছি, করে আমি এসেছি। আমি গল্পটা শেয়ার করব। আশা করছি আপনার গল্পটা খুব ভালো লাগবে শুনে। তাহলে চলুন আজকের গল্প শুরু করা যাক, উইসপার অফ গড অ্যান্ড ঘোস্ট। তো লেটস স্টার্ট। তাহলে আপনি আজকে কিসের গল্প বলছেন সেটা বলুন। আমি আজকে বলবো হচ্ছে জিনের গল্প। জিনের গল্প। জিনের গল্প। আচ্ছা, তার আগে যদি আমি আপনাকে একটু বলি, আমাদের দর্শকদেরকে বলতে এই জিন জিনিসটা কি সেটা একটু বলতে, গল্প শুরু করার আগে এই জিন জিনিসটা কি। জিন আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, জিন হচ্ছে ব্রাহ্মণদের ছেলেগুলোকে বলে। আচ্ছা মানে ব্রাহ্মণের যে ছেলে ফেলেগুলো যারা অকালে মরে যায়, তারাই বিয়ে হয় ব্রাহ্মণ, তখন মরে গিয়ে জিন হয়। আচ্ছা তো এটাই হচ্ছে জিন। আচ্ছা, তাহলে দর্শক আপনারা বুঝতে পারলেন যে জিন জিনিসটা কি। তাহলে এবার আমরা গল্পটা মূল পর্বে এগোই, মানে গল্পটা শুরু করি। তো চলুন আপনি এবার গল্পটা বলতে পারেন আমাদের দর্শকদের সামনে। আচ্ছা, তাহলে আমি গল্প শুরু হ্যাঁ, করছি। গল্প শুরু করি। তো গল্পটা হচ্ছে আমার মামা বাড়িতে ঘটনা। হ্যাঁ ঠিক আছে, আমার মামা বাড়িতে তখন ওই সময়, এটা আমি গল্পটা বলছি 1995 সালের ঘটনা। আচ্ছা 1995। আচ্ছা 1995। 1995। আচ্ছা তো ওই সময়কার তখন আমার জন্ম তখনও হয়নি, আমি এটা আমার দাদুর থেকে শুনেছি আচ্ছা গল্পটা। তো গল্পটা হচ্ছে যে আমার মামা আর মামি ছিল। আচ্ছা তো মামা আর মামির তখন সবে সবে বিয়ে হয়েছে, আচ্ছা মানে সদ্য বিবাহ যাকে বলে। হ্যাঁ তো বিবাহ করে যখন ওরা বাড়ি আসছিল, হুম। আমার মামি তখন বলছিল মামাকে যে আমার একটু গাড়িটা আটমারা। ওরা গাড়ি করে আসছিল হাইওয়ে আচ্ছা, দিয়ে। মানে ওনাদের গাড়ি ছিল, হ্যাঁ, পার্সোনাল গাড়ি ছিল। পার্সোনাল আচ্ছা, গাড়ি ছিল। আচ্ছা তো মামি বলছিল যে আমাকে আমাকে একটুখানি গাড়িটা থামাও, আমার একটু বিয়ে পেয়েছে, মানে এরকম হয় একটু ওয়াশরুম যাও। তো মামা বলছে যে
ওয়াশরুম যাবে, তো এখানে তো তখন রাত হবে 11টা 11:30 কাছাকাছি, মধ্য রাত বলতে মানে মধ্য একদম হ্যাঁ একদম মধ্যরাত। মধ্যরাত বলতে গেলে। তো মা বলছে ঠিক আছে, তোমার যখন হয়েছে প্রেশার এসে যখন তুমি তাহলে করো। হুম। তো একটা জায়গায় একটা সাইড করে গাড়ি দাঁড় করিয়েছে, করিয়ে মামি গেছে জঙ্গলের মানে মধ্যে গেছে। জঙ্গলের মধ্যে একদম মানে হ্যাঁ জঙ্গলের মধ্যে, শুনশান জঙ্গল শুনশান ছিল কি? জঙ্গল, হ্যাঁ হাইওয়ের পাশে যেসব জঙ্গল থাকে ওই জঙ্গল। আচ্ছা। তো মামি গেছে, গিয়ে করেছে কিছুক্ষণ, হুম। প্রায় 15-20 মিনিট এরকম লেগেছে। তো মামা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে এবার মামি যখন এসছে, মামার দেখে তখন মামিকে ভালো লাগছিল না, আচ্ছা মানে কেমন একটা অস্বাভাবিক ঘটনা মনে হচ্ছিল। আচ্ছা তো মামা তারপর বলছে ঠিক আছে যাও বাড়ি চলো। আচ্ছা। তাই বলে বাড়ি এসছে, বাড়ি এসে মামার যে ইয়ে ছিল ওখানে, ওরা সব রিচুয়ালস গুলো ইয়ে করে, যেরকম রিচুয়ালস থাকে হুম। করে তারপরে এবার আমার মামা ছিল হচ্ছে একটু, এবার জিন ব্যাপারটা আমি এই জন্যই বললাম আগে। মানে আপনার মামা কি কোনো সাধু বা সাধক টাধক কিছু মানে ঋষিমণির সাথে কি চলাহাঁটা করতো এরকম কোনো ব্যাপার না ছিল কি? ওরকম অতটা না, আচ্ছা, কিন্তু চেনাশোনা ছিল। চেনাশোনা ছিল। আচ্ছা ওই আচ্ছা, ওই ব্যাপারে আমি পরে আসছি, আচ্ছা আচ্ছা। আগে গল্পটা শুনে। হ্যাঁ। তো তারপরে যেরকম নর্মালি রাত্রিবেলা খাওয়া দাওয়া করে যেরকম নর্মাল ইয়েরা শোয় ওরকম শুয়ে পড়েছে। আচ্ছা এবার মধ্যরাতে যখন 3টে 3:30 বাজে, আচ্ছা। তখনই কিন্তু জিনের সময়টা হ্যাঁ শুরু হয়। একদম রাত্রিবেলা। আপনারা জানবেন হ্যাঁ। জিনের সময়টা তখনই শুরু হ্যাঁ হয়। একদম একদম। ডেভিল আওয়ার 3টেই চলে। হ্যাঁ আমাদের তো- দর্শক হয়তো জানবে এই হ্যাঁ, ব্যাপারটা। আপনারা জানেন হ্যাঁ। ভালো করে। তো ব্যাপারটা হচ্ছে তখনই অস্বাভাবিক কিছু ঘটনা দেখা দিয়েছিল ওই দিনকে আচ্ছা। রাত্রিবেলা। মানে মামার যে মা ছিল সে নিচে ঘরে শুয়েছিল। এবার ওপরে ওরা মানে মামা মামির ঘরটা ছিল ওপরে। হুম। এবার ওপরে ওরা শুয়ে আছে, মামা এবার মামার একটু বড় অভ্যাস আছে কি, মামা একটু বাইরে বেরিয়ে একটু হাঁটাহাঁটি করে। এবার মামা 3টের সময় বাইরে বেরিয়ে গেছে। মানে রাত 3টের সময়? হ্যাঁ মামার একটু শখ ছিল এটা একটা বলে। বিশাল ব্যাপার। হ্যাঁ ওটা আমারও একটু হ্যাঁ। অবাক কাণ্ড যে রাত 3টের সময় কে হ্যাঁ, কি করে, কে বাইরে যায়? কে বাইরে যায়। হ্যাঁ। তো বাইরে গেছে, গিয়ে হাঁটাহাঁটি করছিল, ওই সময়টা দেখছে যে তার বউ ফট করে তোমার আপনার চিৎকার করছে, চিল্লাচ্ছে বলতে গেলে। তো ওই আওয়াজটা মামার মা শুনতে পেয়েছে। আচ্ছা। তো মামার মা ছুটে গেছে ওপরে দেখতে কি হয়েছে। তো গিয়ে দেখে যে মামি আকাশে মানে আকাশে ভাসছে। এটা 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 সিরিয়াসলি? সিরিয়াসলি সিরিয়াসলি? সিরিয়াসলি সিরিয়াসলি আকাশে ভাসছে। আর তার মানে মানে কারোর সাথে কথা বলছে, কিন্তু কার সাথে কথা বলছে সেটা সেটা দেখতে পাচ্ছে না কার সাথে কথা বলছে। আর তার আওয়াজটা মানে ছেলেদের গলা মতো, মানে মোটা মোটা গলা। উনি কি মানে খাটের উপরে ভাসছে এরকম কিছু? হ্যাঁ খাটের উপরে ভাসছে, খাটের উপরে ভাসছে আর এদিক ওদিক সরে যাচ্ছে। মানে মানে আপনারা জানবেন জিনের কিন্তু ক্ষমতা কিন্তু অনেক বেশি হয়। জিন কিন্তু নর্মাল ভূত হয় না, না একদমই না। জিনের পাওয়ার বিশাল পাওয়ার, আর জিনকে কেউ কন্ট্রোল করতে হ্যাঁ পারে না। এটা যারা এটা আপনারা যারা আপনারা জানবেন। ভূতের গল্প শুনেন তারা হয়তো এই ব্যাপারটা জানবেন যে জিন কি জিনিস বা জিন কিরকম। তো আপনি কন্টিনিউ করুন প্লিজ। তো তারপরে কি হয়েছে, তারপরে মানে ওর মানে মামির টোনটাই পাল্টে গেছে। আচ্ছা টোনটা পাল্টে গিয়ে মানে ছেলেটার গলা চলে এসেছে। আচ্ছা কিন্তু কে কথা বলছে মামির সাথে সেটা উনি দেখতে পাচ্ছেন, মানে মামার মা দেখতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা। আর মামার মা তো বিশাল ভয় পেয়ে হ্যাঁ, একদম এটা স্বাভাবিক। একদম 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 স্বাভাবিক। যে কেউ সামনে দেখে যে কেউ হ্যাঁ, যে কেউ ভয় একটু পাবে। ভয় পেয়ে যাবে। হুম। তো তাতে কি হয়েছে, ও মাথা ঘুরে পড়ে গেছে, আচ্ছা। অজ্ঞান হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে। তাতে কি হয়েছে, তারপরে মামা ইয়ে পেয়েছে, আচ্ছা আওয়াজ পেয়েছে, মামা উপরে গেছে। আচ্ছা। উপরে গিয়ে বলছে আপনার মামা কি তখনও মানে নিচে ওই রাত্রিবেলা নিচেই ছিল, মানে বাইরে বেরিয়েছিল? হ্যাঁ আচ্ছা আচ্ছা নিজে বেরিয়ে একদম হাঁটছিল, মানে নিচে বেরিয়ে হ্যাঁ, হাঁটছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওয়াক করছিল। তো তাতে কি হয়েছে, তা উপরে গেছে, উপরে গিয়ে দেখছে যে ওর বউ ওরকম আওয়াজ করছে আর কারোর সাথে কথা বলছে, আর ওনার মা নিচে পড়ে আছে সেন্সলেস হয়ে। ভাই, এটা মানে আমার নিজের শুনেই গায়ে হাত পা কাটা দিচ্ছে, মানে এটা আমারও একটা যখন বিশাল ব্যাপার। শুনছিলাম না, আমি যখন শুনছিলাম গল্পটা আমারও গায়ে হাত পা কাটা দিচ্ছিল। তো তাতে কি হয়েছে, তারপরে 15-20 মিনিট মানে তখন করতে করতে প্রায় ভোর 4টে হয়েছে। যেই 4টে হয়েছে তখন ওই জিনিসটা থেমে গেছে, থেমে মানে গিয়ে 4টে বাজার পরে জিনিসটা থেমে গেছে। থেমে গেছে।
থেমে গিয়ে মামি শুয়ে পড়েছে, মানে ঘুমিয়ে পড়েছে, মানে তখন আত্মাটা বেরিয়ে গেছে, আচ্ছা মানে জিনের যে অ্যাকচুয়াল ভরটা ওটা চলে গেছে, কেটে গেছে। তো পরের দিন সকালবেলা হয়েছে, এবার মা এবার সবাই মিলে যেমন যেরকম নর্মাল হ্যাঁ ব্রেকফাস্ট হ্যাঁ, লাঞ্চ হ্যাঁ, করে, একদম, একদম, একদম। ব্রেকফাস্ট করে ওরকম হ্যাঁ, টেবিলে বসে ও বলছে যে কি হয়েছে ব্যাপার। ওটাতে আম, আহ, কি বলে মামা, মানে রাত্রিবেলা আপনার কারোর ঘুম হয়নি তো? মানে না বাড়িতে কারোর ঘুম হয় কারো ঘুমায়নি, একদম, সবার ঘুম সব, হলো। হ্যাঁ, আচ্ছা সবার ইয়ে হয়ে গেছে। তো তাতে তোমার তারপরে আহ, মামি বলছে, মানে মামিকে জিজ্ঞাসা করেছে আচ্ছা মামা যে তোমার কি হয়েছিল। হুম। তো আমি তো জানি না কিছু আমার কি হয়েছিল। তো মামি তো আবার ওর মা বলছে, মানে হ্যাঁ, আমার মা বলছে, ওনার মধ্যে আত্মা ঢুকেছে, ওর মধ্যে কিছু বুঝবেই না, এটা যদি কেউ যারা জানে তারা তো ভালো করে বুঝতে পারবে নিশ্চয়ই। তো তাতে কি হয়েছে তারপরে মানে মানে মামার যে মা, মামার মা বলছে যে মানে এমন একটা জিনিস আচ্ছা যে কেউ কিছু বুঝতেই পারলো না কি হলো গেছে। হুম। কিন্তু আমার যে মানে মামার মা সন্দেহ করেছে এটা, যে এরা আটটা তো বুঝতে পেরেছে, একদম, যে কোনো একদম, আটটা একদম। বুঝতে পেরে, কিন্তু কি আটটা ওটা কেউ বুঝতে পারেনি মানে জিনিসটা। সন্দেহ করেছে, আচ্ছা, সন্দেহ করেছে, কিন্তু ঠিক বলতে পারছে না যে কি জিনিস, মানে যে জিনিসে সন্দেহ করেছে সেটা বলেছে পরে গিয়ে, মানে ওর আলাদা করে সাইড করে নিয়ে মামাকে বলেছে দেখ আমার যেটা মনে হচ্ছে এটা যদি সে হয় তাহলে কিন্তু অনেক ব্যাপার মানে আছে, প্রবলেম আছে। প্রবলেম আছে, এর শিগগিরই এর একটা ব্যবস্থা করতে হবে, নাহলে মুশকিল আছে। কেন কি জিন্নাত কিন্তু যাকে ধরে আপনারা মানে জানবেন, হ্যাঁ জিন্নাত যাকে ধরে, জিন্নাত যদি সুন্দরী মেয়েকে যদি দেখতে পায়, বিশেষ হুম। করে নিউলি ম্যারিড, হ্যাঁ যারা সদ্য বিবাহিত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাদেরকে নিয়ে কিন্তু তার দেশে চলে যায়, মানে তার জগতে চলে যায়, ঠিক আছে। তো এবার যদি এটা জিনে এবার হ্যাঁ, এটা এটা এবারে যারা যারা জিনকে ব্যাপারটা যদি, জানে। হ্যাঁ, এবার জিনকে যদি না বার করা যায়, ওর মামিকে নিয়েও চলে যাবে। তাতে এবার কি হয় সবার, হ্যাঁ হ্যাঁ, একদম। আর মামি, তারপর মামি মামা বলছে ঠিক আছে আরো একদিন দুদিন দেখা যাক, হুম। তারপর আমি ডিসিশন নিচ্ছি। কি আচ্ছা। করে একদিন হয়েছে হ্যাঁ, একদম, তুমি তো একদম, একদম না। বুঝতে পারো না, কেন এটা একদম। আলাদা একটা ব্যাপার এটা। তো কি হয়েছে পরের দিন রাত্রি আচ্ছা, ওই একই অবস্থা, মানে সেম। সে মানে এবারে কি হয়েছে, এবারে হাওয়ায় ভাসছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা। এবারে হাওয়ায় এবারে মধ্য মধ্য গলায় কথা বলছে রাত্রি 1টার পর। লিটারেলি ভাই, আমার লিটারেলি গাইস, আমার লিটারেলি গা হাত পা কাটা দিচ্ছে। তো মধ্য মধ্য গলায় কথা বলছে আর বলছে যে আমাকে আমাকে কেউ আটকাতে পারবে না, আমি যাবই। আর হট করে ওই ওই আওয়াজে যখন জিন্নাত মানে জিন বলছে যে আমাকে কেউ আটকে রাখতে পারবে না, আমি তোর বউকে নিয়ে যাব। কেন কি, মানে জিন্নাত একটা জিনিসের আকর্ষণ হয়েছিল, আচ্ছা সেই ব্যাপারটা আমি লাস্টে বলবো, আচ্ছা আচ্ছা। এখন আপনি গল্পটা শুনুন। হ্যাঁ বলুন। তো তাতে কি হয়েছে তারপরে, তারপরে এই নিয়ে চলেছে, ওর রাত্রিটা ওরকম হয়েছে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। এবার এই নিয়ে দুদিন কেটেছে, মানে পরপর দুদিন কেটে পরপর দুদিন কেটে গেছে, পরপর দুদিন কেটে গেছে। তারপরে হুম। ওই তারপরে ওর মা বলছে না এরকম ভাবে আর চলে না। আচ্ছা তখন আমাদের আমাদের মানে ওই গ্রামের বাড়িতে, আচ্ছা। মানে টিটাগড়ের নাম আমি বলছি, এটা আমার মামার বাড়ি মানে টিটাগড়ে। এটা টিটাগড়ের জায়গা, টিটাগড়ের আচ্ছা, জায়গা, গল্পটা হয়েছে হ্যাঁ, তাহলে টিটাগড়ের বুঝতে পারছি। জায়গাটা এরকম চলে। হ্যাঁ আগে একটা ওই সময়কার তখন চলতো, আচ্ছা। অনেক চলতো। তো ওখানে একজন সাধু ছিল, শিষ্য পুরুষ, সেরকম উনি কি মানে ভালো একদম ভূতের? হ্যাঁ, হ্যাঁ, ভূতের ভূত। ভূতের হ্যাঁ। ভালো আর খারাপ, খারাপ সাধু ছিল না, আচ্ছা আচ্ছা ভালো আচ্ছা। সাধু ছিল, একদম। লোকের অনেক লোকের উনি ভূত তাড়িয়েছে। হ্যাঁ আচ্ছা। আর ওনার কাছে সে শক্তি মানে সেই মানে লোকে, শক্তিটা আছে। মানে লোকে বলে যে উনি নাকি স্বয়ং তোমার মহাদেবকে দর্শন করেছে, হুম। মানে সিদ্ধ পুরুষ বলতে গেছে আচ্ছা। পুরোপুরি, আর ভালো করে সবার লোক। ভালো। তো পরের দিনই ওনারা ওনারা ইয়ে করেনি, আচ্ছা দেরি করেনি, ওরা শিগগির শিগগির গেছে, মামিকে সাথে করে নিয়ে গেছে। তো সাধু বাবা দেখে বলেছে কি হয়েছে তোমার। তারপর বলছে যে ও তো দেখেই বুঝে গেছে কি আছে, হ্যাঁ, হ্যাঁ। দেখে বলছে ঠিক আছে আমি দেখছি কি করা যায়। আচ্ছা তারপরে কি মন্ত্রতন্ত্র করে, মন্ত্রতন্ত্র আছে, ওই মন্ত্রতন্ত্র পড়েছে, পড়ে এক চান্সে বলে দিয়েছে এর মধ্যে জিন আছে, এক চান্সে বলে দিয়ে এর মধ্যে জিন আছে। তখন বাড়ির সবার একটা ভয়ের ব্যাপার, একটা
হ্যাঁ, একটা সবাই আলাদা- ভয় পেয়ে গেছে। একদম। তো বলছে বলছে দেখ এই জিনকে যদি বার করা না যায় এ তোর বউকে নিয়ে চলে যাবে, একে আটকাতে হবে। তো এবার ওর হ্যাঁ, মামা, যে মামা, তো সাধু বাবার ভয় পড়ে গেছে। হ্যাঁ, সে তো একদম, বলছে বাবা আপনি কিছু করুন, হ্যাঁ, ভয়টা করলে তো হবে না। তো বলছে দেখ জিনের সাথে ক্ষমতা লড়াই করার শক্তি আমারও নেই, কেন কি জিন এমনই একজন ইয়ে, জিন জিন জিনকে নর্মাল আটটা বলা যায় না, আচ্ছা। জিনকে নর্মাল আটটা বলা যায় না। এই ব্যাপারটা সত্যি আমি জানতাম না। হ্যাঁ, এই ব্যাপারটা আমিও জানতাম না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো একে করার জন্য একটাই উপায়, একে কাবু করতে গেলে আমাকে অন্য আটটাতে ডাকতে হবে। আচ্ছা, আমাদের অন্য আটটাকে ডাকতে হবে, সেটা এখন না, অমাবস্যা ডাকতে। আর অমাবস্যা আজ কাল যেদিনকে এই ঘটনাটা মানে যেদিনকে হচ্ছে আচ্ছা। তার ঠিক দুদিন পর অমাবস্যা আছে। মানে একদম ঠিক দুদিন পর? হ্যাঁ, দুদিন পর অমাবস্যা। তো সাধু বাবা কি বলেছে, আপাতত ওকে আমি কিছু মন্ত্র টন্ত্র দিচ্ছি, আর একটা ওই সার্কেল হয় না, ওই হুম। সিঁদুর টিঁদুর দিয়ে হ্যাঁ, হ্যাঁ, একদম, একদম, একদম। তন্ত্র সাধনা তন্ত্র সাধনা ইয়েতে লোকে যাকে করে। বলি আমরা তন্ত্র সাধনা। হ্যাঁ, তো ওটা দিয়ে তারপর সাইকেল করে মামিকে ওর মধ্যে রেখেছে, হাত পা বেঁধে। ও ভাই সাব। হাত পা না বেঁধে মানে হাত পা না বাঁধলে হতো না ব্যাপারটা, জিনিসটা কি? হাত পা বাঁধলে হাত পা বাঁধলেই কেন হবে। কি বলতো, কেন কি বলুন তো, আপনারা জানবেন জিনের কিন্তু শক্তি অপার। হ্যাঁ, সেটা শুনেছি। আর ওই সামান্য আপনারা যদি কেউ জানেন ব্যাপারটা বলবেন হ্যাঁ, অবশ্যই। ওই সামান্য সিঁদুরে জিন আচ্ছা, আটকে থাকে না। আচ্ছা, ঠিক আছে, তো ওটার জন্য হাত পা বেঁধে দুদিন রেখেছি। আচ্ছা। দুদিন পর যখন অমাবস্যার রাত এসছে, হুম, আর সাধু বাবা টাইম দিয়েছিল যে রাত্রির 12টার সময় নিয়ে আসবে। আচ্ছা, এবার রাত্রি 12টার সময় নিয়ে এসছে শ্মশানে। আচ্ছা। আমাদের ওখানে একটা প্রচলিত শ্মশান আছে, হ্যাঁ, ওখানে নিয়ে এসছে। নিয়ে গেছে সাধু বাবা আগে থেকে ওখানে গিয়ে সব সরঞ্জাম সরঞ্জাম সব হ্যাঁ। করে রেখেছে। আরো কজন লোক ছিল সাধু বাবা, একদম, তারাও ছিল। একদম। তো বলেছে ওকে এখানে নিয়ে আয়, নিয়ে এসে এখানে রেখে শুই দে। আচ্ছা, এবার যেই ইয়ে করেছে, মানে মন্ত্র পড়া স্টার্ট আচ্ছা, করেছে, আচ্ছা, তো বলছে যে তোরা মামা, এবার মামা গেছে, তার সাথে ওর মামা গেছে, বলছে তোরা দুজন মানে আপনার মামা গেছে তার সাথে আপনার মামার মা গেছে? হুম, আচ্ছা, 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 দুজন গেছে। আচ্ছা, আচ্ছা। তো সাধু বাবা বলেছে আমাদের ভয় লাগেনি মানে লিটারেলি হ্যাঁ, এটা ভয় যেটা তো- চোখের সামনে একদম দেখা হ্যাঁ, হচ্ছে যেটা? ভয় তো লাগবেই, কেননা শ্মশান ঘাট ওরকম, হ্যাঁ, একদম, যখন একদম। জানে ওরা যে আমার বইয়ের, আমার হ্যাঁ, পরিবারের সদস্যর মধ্যে জিন আছে, আরোই ভয় লাগে। আরো ভয় লাগছে, লাগার ব্যাপার আছে। আমার লিটারেলি ভয় লাগছে, আমার গা হাত পা কাটা দিচ্ছে। হ্যাঁ, তো তারপরে কি হয়েছে, তো সাধু বাবা বলেছে যে তোরা সরে যা, তোরা একদম এখানে সামনে আসবি, আচ্ছা। সামনাসামনি আসবি না, ওকে টাচও করবি না। আচ্ছা, ততদিনে মামির অবস্থা অনেক বিগড়ে গেছে, মানে মানে আপনার মামা শুকিয়ে একদম, চোখ থেকে হ্যাঁ, জল টল- শুকিয়ে কাঠ হয়ে গেছে, চুল ফুল সব এদিক ওদিক বিগড়ে গেছে, মানে জঘন্য হয়ে গেছে মানে আপনার বাড়ির হ্যাঁ। পুরো সবার মানে দেখে মানে যে কেউই বলবে যে এর চোখ মধ্যে থেকে কিছু একটা, চোখ হ্যাঁ, থেকে জল চলে চোখ আসছে। থেকে মানে যে কেউ বলবে যে এর মধ্যে কিছু একটা আছে, একটা আছে। ওরকমই। তারপরে সাধু বাবা তার পুজো স্টার্ট করেছে, কম মানে যা যা হয়। আচ্ছা, আচ্ছা, তো তাতে যেই তখন মন্ত্র পড়া শুরু করেছে, আচ্ছা। মামি উঠে গেছে এক চান্স, উঠে ওই সার্কেলটা ক্রস করে পুরো শ্মশানে ঘুরে বেড়াচ্ছে, মানে দৌড়িয়ে বেড়াচ্ছে। এটা রিয়েলিটি সাধু বাবা নিজের শক্তি কাজে, আপনারা হয়তো বুঝতে হ্যাঁ। পারছেন যে এটা যদি রিয়েলিটিতে দেখতে পাচ্ছেন আপনারা কতটা ভয় লাগতো। আমার নিজেরই শুনে গা হাত পা কাটা দিচ্ছে। এবার যেই যখন ছোটাছুটি করছে, হ্যাঁ, হ্যাঁ, সাধু বাবা এত চেষ্টা করছে নিজের শক্তি দিয়ে, কিছুতেই ওকে বাগে আনতে পারছে না আচ্ছা, জিনকে। আচ্ছা। তার আবার কি করেছে, শেষ মুহূর্তে 3-4টে আত্মাকে ডেকেছে মানে সবাই মানে শ্মশানে। অনেক শ্মশানে আত্মা, আত্মারা অনেক শুয়ে থাকে, আত্মারা। মানে বডির ডেড বডিরা থাকে এমনি, তুমি ওটা জানবে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাদেরকে ডেকেছে শক্তি আচ্ছা, দিয়ে। আচ্ছা, আচ্ছা। যেরকম 3টে শক্তি, আমি বলছি এরকম এই জগৎ সংসারে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই 4 রকম ইয়ে বাস হ্যাঁ, করে, একদম, 4 একদম, রকম একদম শক্তি ঠিক, বাস সেটা বাস সেটা করে, একদমই সেটা। কাম, লোভ, হ্যাঁ। মোহ আর মায়া। হুম, এই জগৎ সংসারটা তৈরি হয়েছে মায়া দিয়ে, হ্যাঁ, ঠিক আছে। এই 4টে শক্তি আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে, হুম। তাদেরকে জাগাতে হয়। তো তাদেরকে ডেকেছে, আচ্ছা। ডেকে বলছে
তোরা যদি এই জিনকে কাবু করতে পারিস তোদেরকে আমি পুরস্কার দেবো। ওরা বলছে এই জিনকে কাবু করলে আমরা কি পাবো? তা বলছে ঠিক আছে, তোরা যদি এই জিনকে কাবু করে আমার সামনে এনে দাঁড় করাতে পারিস, আমি তোদেরকে মুক্তি দিয়ে দেবো, আচ্ছা মানে মোক্ষ প্রাপ্ত করিয়ে দেবো। আচ্ছা যাকে এটা বাংলায় মানে কিরকম, এটা বুঝলাম না। এটা তো সংস্কৃতে বললেন আপনি, মোক্ষ। মোক্ষ মানে হচ্ছে, এটা বাংলা যদি একটু বলেন মানে আমাদের হচ্ছে বুঝতেছি না। হ্যাঁ মানে হচ্ছে মোক্ষ মানে হচ্ছে ইয়ে, মানে ধর আমি বলছি মরার পরে হ্যাঁ মানুষের দু জায়গায় যায়, হ্যাঁ, একটা হচ্ছে নরক, একটা হচ্ছে ইয়ে স্বর্গ। আচ্ছা 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 কিন্তু যারা নিজের জীবনকালে পুণ্য করে, হ্যাঁ। সবসময় ঠাকুরের সামনে যাচ্ছে, ঠাকুরকে মানছে, মানে শর্ট করে আচ্ছা, থাকছে, আচ্ছা তারা তারা বলতে গেলে ডাইরেক্ট মোক্ষ পেয়ে যায়, মানে লাভ মানে তাদের মানে মরার পরে আত্মাদের 1 বছর টাইম লাগে আবার জন্মগ্রহণ করতে, আচ্ছা আচ্ছা কিন্তু মোক্ষ যারা পেয়ে যাবে তারা তারা খুব মুক্তি। তাড়াতাড়ি হ্যাঁ, মোক্ষ মানে হচ্ছে মুক্তি, আচ্ছা মোক্ষ মানে বাংলায় হচ্ছে বলে মুক্তি। মুক্তি। আচ্ছা মুক্তি পেয়ে যায় মানে ডাইরেক্ট তাদের আর জন্মগ্রহণ করতে হয় না, আচ্ছা তারা ডাইরেক্ট নয় স্বর্গে। হ্যাঁ আদ্যা শক্তি মহামায়ার কাছে গিয়ে তারা ইয়ে হবে, আচ্ছা। ফিল আপ হয়ে যায়। এটাই হচ্ছে মেন ব্যাপার মোক্ষ। মোক্ষ ওটা সংস্কৃত ভাষায় মোক্ষ বলে। মোক্ষ বলে। আচ্ছা আচ্ছা, সংস্কৃত এটা, তাই তো? হ্যাঁ, আর বাংলা ভাষায় এটাকে মুক্তি। মুক্তি বলে। ঠিক আছে। আচ্ছা তো ওরা বলছে ঠিক আছে আমরা আপনার কাজ করবো, কিন্তু আপনি যেটা বললেন সেটা মাথায় রাখবে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তোরা নিয়ে আয়, আমি তো আমার দেখছি। তো এবার এবার হ্যাঁ 5টায় কাজ, হ্যাঁ 5 জন মিলে গেছে একদম। করতে। এবার যেহেতু ওরা ভূত ওরা পারবে ওর সাথে। হ্যাঁ হ্যাঁ একদম একদম। কি করেছে, টেনে টুনে নিয়ে এসছে ওকে তো জিনকে তো সাইকেলের মধ্যে ঢোকাতে হবে। আচ্ছা সাইকেলের মধ্যে যতক্ষণ না ঢোকাবে ততক্ষণ সাধু বাবা কিছু নিজে করা যাবে না। হ্যাঁ সাধু বাবা নিজের শক্তি কাজ করতে পারবে না। না। তো ওরা সার্কেলের মধ্যে নিয়ে এসছে, আচ্ছা আচ্ছা নিয়ে এসছে, নিয়ে ঢুকিয়ে দিয়েছে। এবার সাধু বাবা কি করেছে, একটা চন্দ্রসাধনা একটা হয়, ছাই ঠাই দিয়ে আচ্ছা ওর কপালে ছুঁড়ে মেরেছে। আচ্ছা। যেই মানে ছুঁড়ে- কার কপালে, মানে আপনার মামির কপালে? মামির আচ্ছা আচ্ছা, কপালে। মামির কপালে। আচ্ছা মামির কপালে দিয়ে সাধু বাবার দেওয়ার যেহেতু একটা সিদ্ধ পুরুষ ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার কাছে একটা ত্রিশূল ছিল, আচ্ছা আমি যেটুকু শুনেছি আমার ইয়েতে। আচ্ছা তো ওই ত্রিশূলটা দিয়ে আহ যেই মামির দিকে করেছে, দিয়ে একটা দৈব শক্তি বেরিয়েছে, দৈব শক্তি বেরিয়ে মামির একটা ফট করে একটা চিৎকার দিয়েছে, চিৎকার দিয়ে পুরো মুখটা হা হয়ে গেছে। আর যেই হা হয়ে গেছে দেখছে যে একটা কালো ধোঁয়া বেরিয়ে যাচ্ছে উপর দিয়ে। এটা লিটারালি এটা সত্যি ঘটনা। এবার সাধু বাবা কি করেছে, সাধু বাবা একটা বোতল খুলেছে, খুলে ওই কালো ধোঁয়াটাকে ওই বোতলের মধ্যে নিয়ে নিয়েছে, নিয়ে বলেছে এই আমার কাছেই থাকবে, একে আমি ছাড়বো। আচ্ছা। তারপরে কি করেছে বলেছে যে তারপরে মামি তো অজ্ঞান হয়ে গেছে। আচ্ছা আমি একটা এর মধ্যে একটা আপনারা একটুখানি একটা জায়গায় আমি একটু ইন্টারফেয়ার করছি, আপনারা যদি কিছু মাইন্ড করবেন না। আপনাদের বাড়িতে মানে মামা, আপনার মামার মা সবাই কি ভূতে বিশ্বাস করতো? বিশ্বাস ঠিক করতো না, তো মানে ছিল ভূত ওই সময়কার ছিল। আমার মামির সাথে বলে না, আমার যত আচ্ছা পূর্বপুরুষেরা আছে এখানে, আমার থেকে ভালো আমার মা বলতে পারে। আচ্ছা, আপনি কি ভূতে বিশ্বাস করেন সিরিয়াসলি? আমি আমি সেরকম মোটামুটি করি না, আচ্ছা কিন্তু যেখানে পজিটিভ এনার্জি থাকে সেখানে নেগেটিভ এনার্জিও থাকে। আচ্ছা আচ্ছা একদম, এই সেটা তো ঠিক আছে। আমরা অনেকে মানি, অনেকে মানি না। হ্যাঁ অনেকে মানে এটাই হচ্ছে তফাৎ, অনেকে মানি, অনেকে মানি হ্যাঁ না। তো এটা হচ্ছে মেন জিনিস। তারপরে সাধু বাবা বলছে যে এই পুকুরে ঘটনাটা শুরু হয়েছে, তোরা কি কোথা থেকে আসছিলি, সেখানে কি দাঁড়িয়েছিলি কোনো জায়গা? আচ্ছা 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 তো মামা বলছে হ্যাঁ আমরা শ্বশুরবাড়ি থেকে যখন ইয়ে করে আসছিলাম, ওর রাস্তায় ওর বাথরুম পেয়েছিল বলে আমি দাঁড়িয়েছিলাম। তো সেই জায়গাটা কোথায়? তো হাইওয়েতে। কোন হাইওয়ে? না NH12, NH12 ন্যাশনাল হাইওয়ে 12। ওটা ওটা কোন সাইডটা, কলকাতার সাইড নাকি ওটা অন্য সাইডে? ওটা হচ্ছে বেলঘরিয়া সাইড, মানে বিরাটি থেকে আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে দিল্লি যেটা যে মেন হাইওয়েটা বলে ওটাকে বলে NH12। আচ্ছা 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 আচ্ছা। যারা কলকাতাবাসী তারা হয়তো চিনবেন ভালো, হ্যাঁ NH12। কমেন্ট করবে জায়গাটার মধ্যে যদি কেউ থাকে আশেপাশে, কমেন্ট করো।
তো ওই জায়গাটা বলছে ওই জায়গাটা আমাকে নিয়ে যা। ওই জায়গাটা নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলছে কোন কোন মানে সাধু বাবা বলছে কোন জায়গাটা দাঁড়িয়েছিল। আচ্ছা তো মা বলছে ওই যে ওই গাছটা। তো ওই গাছটাই আচ্ছা, মানে প্রপারলি আপনাদের জানা ছিল যে ওই গাছটাতেই, মানে ওই গাছটার কাছেই গেছিল, ওটা তো মানে ওটা তো এরকম কিছু ব্যাপার ছিল? না, ওটা তো সাধু বাবা বলেছিল, কারণ সাধু বাবা দেখতে পেয়েছিল। আচ্ছা 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 ওরা তো অন্তর্যামী হয়, ওরা দেখতে পায় আগে থেকে। আচ্ছা আচ্ছা, যে কোন গাছটার মধ্যে জিনিসটা হয়েছিল। আচ্ছা আচ্ছা, একদম একদম, সেটা তো তো ওখানে গিয়ে যারা তান্ত্রিক ফান্ত্রিক হবে অবভিয়াসলি তারা ব্যাপারটা জানবে। তো ওখানে গিয়ে তো আবার বলছে যে এই এই গাছের মধ্যেই ছিল। আচ্ছা, আর আতর মানে মামি আতর লাগিয়েছিল। আতর মানে হচ্ছে সেট, আমরা বাংলা ভাষায় বলি সেট। সেন্ট না, এটা এটা বাংলাতে সেন্ট বলে না, এটা বাংলাতে অনেকে বলে ইংলিশে পারফিউম বলে। ইংলিশে পারফিউম বলে, আর আমি আপনাকে বাংলা- বলছি ইংলিশে পারফিউম বলে, হ্যাঁ। বাংলাতে লোকে সেন্টই বলে। আচ্ছা 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 আচ্ছা, আর আচ্ছা। সংস্কৃত ভাষা এটাকে আতরও বলে। আতর, হ্যাঁ আতর। ওটা মুসলিমদের ভাষায় যদি আমি বলতে চাই, মানে মুসলিমদের ভাষায় আমি এখানে কাউকে ছোট বড় করছি না, মুসলিমদের ভাষাও কিন্তু ওটা আতরই বলে, আমরা সেন্টটাকে ওদের ভাষা। ওরকম। তাহলে আপনি কি বলুন? তো এবার যেহেতু ওই মামির সেন্ট লাগিয়েছিল, ওই গন্ধে নেমে এসেছিল। ও মানে ওরা কি কোনো রকম ভাবে হ্যাঁ। সেন্ট সুগন্ধে সুগন্ধ কাছে আছে? আচ্ছা 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 আচ্ছা। ওদের অ্যাট্রাক্ট হয়। আপনারা প্লিজ সুগন্ধ মেখে কোনো জঙ্গলে ফঙ্গলে যাবেন না। বিশেষ করে জিন ব্যাপারটা, হ্যাঁ, জিনে তো একদম যদি কেউ মানেন, আমরা আপনারা যারা দেখছেন আমাদের এই পডকাস্টটা, তো যারা যদি কেউ মানেন তাহলে প্লিজ যাবেন না জঙ্গলে ফঙ্গলে সেন্টেন মেখে। তো এটাই বলে দিলাম আমাদের তরফ থেকে। এখন অবশ্য ওইসব কিছু মানে বলতে গেলে নেই, কিন্তু হ্যাঁ। আবার আছে যারা মানবেন। হ্যাঁ, যারা মানবেন তারা অবশ্যই তারা মানবেন। যাই হোক, বলুন। তো সাধু বাবা কি করেছিল, সাধু বাবা গাছটাকে নষ্ট করে দিয়েছিল, ও মানে তারপরে জ্বালিয়ে দিয়েছিল। তারপরে গাছটা পুরো জ্বালিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ। তারপরে মানে ওই গাছটা সাধুভাবে চেনার পরে পুরো গাছটা জ্বালিয়ে দিল। জ্বালিয়ে দিয়েছিল, জ্বালিয়ে দিয়ে গঙ্গার জল গঙ্গার জল দিয়ে আচ্ছা। জায়গাটাকে শুদ্ধ করে দিয়েছিল। করে আর মামিকে কি করেছিল, একটা তাবিজ দিয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাবিজ। মানে তাবিজ বলতে গেলে আপনারা জানবেন তাবিজ আচ্ছা ভূত বা ইয়ের থেকে আটকায়, মানে কোনো শক্তি আপনাদের কাছে, মানে নেগেটিভ কোনো এনার্জি আপনাদের কাছে আসতে পারবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরকম হয় তাবিজ। হ্যাঁ, সেটা অবশ্যই যারা অনেকে পড়ে, অনেকে আবার পড়ে, হ্যাঁ অনেকেই পড়ে পড়ে এখন। হ্যাঁ, এখন তো আমি দেখেছি অনেকের কাছেই পড়ে। অনেকের কাছে। তো আমি অলরেডি পড়ে আছি একটা বিপত্তারিণী টাকা। না, ওইসব ঢাকা ঢাকাতে কিছু হয় না, আচ্ছা আচ্ছা, এগুলো তো কিছু হয় না। এগুলোতে কিছু হয় না। আচ্ছা 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 এইগুলো জাস্ট একটা রক্ষা আর কি, মানে আপনার যে কোনো জায়গায় একটা পুজো দিতে গেছিলেন, আচ্ছা, আচ্ছা, ওখানে হ্যাঁ। ওটা বলে দিয়েছে। হ্যাঁ, আমি আসলে দক্ষিণেশ্বরে গেছিলাম, তো ওখান থেকে হ্যাঁ। পেয়েছিলাম এটা। তো তাই না, দক্ষিণেশ্বরের ওখানে তাবিজও পাওয়া যায়, হ্যাঁ আপনি জানি। চাইলে তাবিজ কিনতে হ্যাঁ। পারতেন, সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ। তো তাবিজ দিয়েছিল, দিয়ে বলেছিল যে এই তাবিজটা সবসময় ডান হাতের কলাইতে, মানে উপরের সাইডটা, মানে এই মানে এইখানটায় পরে রাখতে। মানে এইখানটা, হ্যাঁ, এই সাইডটা, আচ্ছা আচ্ছা এই সাইডটা পরে রাখতে। আর রাত্রিবেলা কোনো এদিক ওদিক জঙ্গল ফঙ্গল যেন না যায়, আচ্ছা, ডান হাত। অ্যাভয়েড করতে পারবে, ওটা ভালো। আচ্ছা 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 আচ্ছা। তো তাদের আবার তাদের হুম। এটাই হচ্ছে এখানে গল্পটা শেষ। আচ্ছা তারপরে মামা বলছে ঠিক আছে সাধু বাবা, আপনি তো আমাকে বাঁচিয়ে দিলেন, নাহলে কি হতো। তো না, সেই জিনিস না, বলছে দেখ যে জিনিসটা ধরেছিল, আচ্ছা। যদি তুই সময় মতন যদি আমার কাছে না আসছিস, হতো না, ও নিয়ে চলে যেত। মানে সাধু বাবা ছিল বলে আপনার মামি বেঁচে গেছে, বেঁচে গেছে, বেঁচে গেছে। এটাই মেন ফ্যাক্টর। ভালো লাগলো আপনার সাথে কথাবার্তা বলে। সমস্যা নেই। নমস্কার। আর আরো এরকম এরকম আরো ভালো ভালো গল্প নিয়ে আসবো, হরর স্টোরি। তো আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আরো এটা প্রথম এপিসোড হলো আমাদের, তো নেক্সট এপিসোডে আমরা আরেকটা নতুন গল্প বা ভগবানের কোনো নতুন গল্প বা হোস্টের নতুন গল্প নিয়ে আসবো। তো আজকে আপনারা শুনলেন জিনের গল্প, তাই তো? হুম, আচ্ছা। জি, হ্যাঁ, বলবো। তাহলে আজকের মতন আসি। শুভ সন্ধ্যা। নমস্কার। নমস্কার।